হ্যালো বন্ধুরা, আমি এখন আছি বসুন্ধরা সিটি। আর বসুন্ধরা সিটির মধ্যে কেন এসেছি সেটা হয়তো তোমরা বুঝতে পারতেছো। তারপর আমি বলে দিই, আমি আসলে শাকিব খানের দরদ মুভি দেখার জন্য এসেছি। আর বসুন্ধরা সিটিতে আমি যতবারই আসি আমার কাছে অন্যরকম একটা ফিল হয়, মনে হয় আমি বাংলাদেশে নাই, আমি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে ঘুরতে গেছি। কারণ বসুন্ধরা সিটির ভিতরের যে অংশটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে, দেখতে খুবই সুন্দর। যারা বসুন্ধরা সিটিতে যায় তারাই বলতে পারে আসলে বসুন্ধরা সিটির সৌন্দর্যটা কতটুকু সুন্দর। তো মূলত আজকে গেছি কোনো মার্কেটিং করার জন্য না, আজকে গেছি মূলত দরদ মুভি দেখার জন্য। তো তার আগে দেখলাম যে প্রচুর মানুষ ওইখানে দরদ মুভি দেখার জন্য গেছে, নিচে ফুল ভর্তি ছিল, যদিও ঈদের সময় না। তারপরেও দরদ মুভি দেখার জন্য প্রচুর দর্শক ছিল, সবাই ওইখানে গিয়ে ছবি তুলতেছে যে যার মতো। আমিও চট করে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে ভাবতেছি আমরা কিভাবে যাব, কারণ সিনেপ্লেক্স তো 8 তলায়। তো আমরা কি সিঁড়ি দিয়ে যাব না লিফট দিয়ে যাব? পরে চিন্তা করলাম যে না, আমরা আজকে লিফট দিয়ে যাব। তো লিফটের সামনে অনেক বড় লাইন ছিল, আমরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি কখন লিফটের ভিতরে ঢুকবো। তো সবাই আসলে সাকিব খানের দরদ মুভি দেখতে গেছে, তো আমরা এখন লিফটের সাথে চলে আসছি, মানে 8 তলায় চলে আসছি। ওইখানে গিয়ে দেখি যে শুধু খাওন আর খাওন, ঠিক আছে, শুধু কেএফসির খাওন। প্রত্যেকটা রেস্টুরেন্টে মানে অসম্ভব ভালো রকমের খাবার দেখা যাচ্ছিল। তো আমাদের হাতে সময় কম ছিল, আমাদেরকে আসলে মুভি দেখতে হবে। তো একটু সামনে গিয়ে আউটসাইডে দেখলাম যে দরদ মুভির পোস্টার, বিলবোর্ড অনেক কিছু লাগিয়ে রাখছে, প্রচুর মানুষ ওইখানে ছবি তুলতে গেছে। এই যে দরদের বিলবোর্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, আর এই বোর্ডটা তো সবচেয়ে সুন্দর। এইখানে অনেক মানুষ ছবি তুলতেছে, আমি গিয়েও ছবি তুলছি। তারপরে চারপাশে যে পরিবেশটা ভাবলাম যে ঘুরে আপনাদেরকে দেখায়। ওইখানে দরদ মুভি ছাড়াও হলিউডের মুভি ছিল, অনেক সুন্দর সুন্দর মুভি ছিল যেগুলো আসলে আপকামিং আসবে সামনে। আর এই যে দরদ মুভির পোস্টারটা দেখেন কত সুন্দর লাগতেছে, পুরাই ব্লকবাস্টার পোস্টারই ব্লকবাস্টার, মুভি তো ব্লকবাস্টার হবেই। তো এখানে অনেকগুলো ছবি লাগানো ছিল, যে ছবিগুলো আসলে সিনেপ্লেক্সে চলবে। আপনাদের যেই মুভিটা ইচ্ছে সেই মুভিটা ওইখানে দেখতে পারবেন। তো ওইখানে আস্তে আস্তে প্রচুর ভিড় হচ্ছিল। আর আমরা সামনে থেকে যাচ্ছিলাম, কারণ আমাদের টিকিট এখনও নেওয়া হয়নি, টিকিট আমরা অনলাইনে কাটছিলাম। তো আমরা টিকিট কাউন্টারের সামনে যাইতেছি, হাঁটতে হাঁটতে এই যে সামনে দেখা যাচ্ছে ওইটি আসলে টিকিট কাউন্টার, ওইখানেও অনেক মানুষ ছিল। তো আমরা ওইখানে টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিটগুলো সংগ্রহ করলাম। সংগ্রহ করে আসলে আমরা চিন্তা করতেছি যে বাইরে থাকা যাবে না, তাড়াতাড়ি আমরা ভিতরে ঢুকে যাই, যেহেতু হাতের সময় খুবই কম। তারপর আমরা সিনেপ্লেক্সের ভিতরের অংশে চট করে ঢুকে পড়লাম। যেহেতু আগে বলতেছি যে আমাদের হাতে সময় কম, মুভি 2টার দিকে আরম্ভ হওয়ার কথা, তো আমরা অলমোস্ট পৌনে 2টা বাজে গেছে। তো ওইখানে ভিতরে গিয়ে দেখি যে অনেক মানুষ আমাদের মতো দাঁড়িয়ে আছে কখন তারা সিনেমা হলে ঢুকবে। তখন আমরা আসলে সবাই একসঙ্গে আলোচনা করতেছি। তো এই যে ভিতরে ঢুকতেছি, অলরেডি মুভি শুরু হয়ে গেছে। তো এই যে ভিতরে ঢোকার রাস্তাটা, তো ভিতরে গিয়ে দেখি যে মুভি শুরু হয়ে গেছে। তো ওইখানে ভিডিও করা নিষেধ, আমি জাস্ট এতটুকু ভিডিও করছি। তো এই মুভিটা আসলে কীরকম সেটা নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই রিভিউ দেব। আর যেহেতু মুভিটা শুরু হইতেছে, এখন কথা না বলি, ঠিক আছে? মুভিটা আগে দেখি, দেখার পরে এইখানে পাবলিক রিভিউ পাবেন। আবার আপনারা এই মুভির রিভিউ ইনশাল্লাহ আমি দেবো, ঠিক আছে? তো যারা এই মুভিটা অলরেডি দেখে ফেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আর যারা এখনও এই মুভিটা দেখেন নাই আপনারাও কমেন্ট করে জানাবেন কবে দেখবেন। তো এই ব্লগটা আমি এখানে শেষ করতেছি, সবাই দরদ মুভি দেখেন। আমি রিকোয়েস্ট করব, কারণ দরদ মুভিটা দেখা উচিত শাকিব খানের জন্য। শাকিব খান একা একা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাকে অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদেরও উচিত তাকে সাপোর্ট করা, যেহেতু সে ভালো কাজ করতেছে। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারাও দরদ মুভিটা দেখুন, এবং আমি এখন আমার বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে দরদ মুভিটা দেখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।